আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা সি প্রোগ্রামিং প্র্যাকটিস করব। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আমার একটু ভুল হতে পারে, তোমরা সবাই কনসিডার করবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটুকু মুখস্থ করে নিব, যে ইনক্লুড stdio.h ইন্ট মেইন, তারপর রিটার্ন 0, এতটুকু মুখস্থ করে নিব। আর পরবর্তীতে আমরা এই যে মধ্যখানের অংশটুকু আছে সেই অংশটুকুই সি প্রোগ্রামিং শিখবো ইনশাল্লাহ। তো আমরা মুখস্থ করা শেষ, তারপর আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো আমাদের প্রশ্নটি হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রামিং। তো আমি তোমাদেরকে বলবো যে প্রথমে সি প্রোগ্রামিং করতে হলে সবচেয়ে সহজ যে পদ্ধতি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তুমি সেটার ফ্লো চার্ট করে নেবে। আমি এটার ফ্লোচার্ট করে নিয়েছি, তোমরা যদি ফ্লোচার্ট না জানো তাহলে সেটা জেনে নিও ইনশাল্লাহ। তো আমি রাফের মধ্যে ফ্লোচার্ট করে তারপর ওইটা থেকে আমি সি প্রোগ্রামিং করার চেষ্টা করব। আসো আমরা সি প্রোগ্রামিং শুরু করি। প্রথমে আমরা জানি সি প্রোগ্রামিংয়ে আমরা হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপর ইন্ট মেইন বন্ধনী দিলাম, রিটার্ন 0। আচ্ছা, এতটুকু আমরা স্ট্রাকচার মুখস্থ করে নিলাম। তো সি প্রোগ্রামে প্রথমেই আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। কি করতে হয়? ভেরিয়েবল ডিক্লেয়ার। ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? চলক বুঝি। অর্থাৎ এই জায়গায় আমরা দেখি তো আমাদের ফ্লোচার্টে চলক কী কী আছে? এ আছে, বি, তারপর এখানে সাম, অর্থাৎ এখানে 3টি চলক আছে। চলক অর্থাৎ যার মান সবসময় পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এখানে এই চলকগুলো আমরা উল্লেখ করব। এখন চলকগুলো আমরা এই চলকগুলো কোন ধরনের? এগুলো কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা? যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ইন্ট দিয়ে উল্লেখ করতে হয়, অর্থাৎ ইন্টিজার। আর যদি এইগুলো দশমিক হয় তাহলে ফ্লোট দিয়ে উল্লেখ করতে হয়। তাহলে আমরা ধরে নিলাম এগুলো ইন্টিজার সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব? ইন্ট দিব। এই চলক কি আছে? এ, বি এবং সাম। তাহলে আমরা এ, বি, সাম দিলাম, তারপর সেমিকোলন। সি প্রোগ্রামে প্রতিটি স্টেটমেন্ট শেষ করার পর সেমিকোলন দিতে হয়, এই কথাটা সবাই মাথায় রেখো ইনশাল্লাহ। তারপর আমরা এই জায়গায় আমরা প্রোগ্রামটি শুরু করলাম। তারপর ইনপুট নিতে হবে এ, বি। আমরা জানি ইনপুট নিতে হলে কোন ফাংশন নিতে হয়? স্ক্যানএফ নিতে হয়। ইনপুট নিতে হলে কি নিতে হয়? স্ক্যানএফ। স্ক্যানএফ কীভাবে নিব? আমরা প্রথম বন্ধনী দিয়ে তার ভিতর ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দিয়ে এই জায়গায় দুটি ইনপুট নিয়েছি আমরা, এ, বি। এই দুটি পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তাদের ফরম্যাট স্পেসিফায়ার হয় %d, আর যদি ফ্লোট হয় তাহলে হয় %f। আমরা যেহেতু এইটা পূর্ণ সংখ্যা সেহেতু %d নিব, এটা ফরম্যাট স্পেসিফাই করতে হবে। তাহলে এই জায়গায় আমরা দুটো ইনপুট নিয়েছি, এ, বি। তাহলে আমরা কি করব? %d দুটো দিব, %d দুটো দিলাম। তারপর ইনভার্টেড কমা শেষ, তারপর কমা দিয়ে এই জায়গায় অ্যাড্রেস দিব। অ্যাড্রেস আমরা এন্ড সাইন দিই, যে এই এন্ড সাইনের মতো করে অ্যাড্রেস। এন্ড সাইনকে সি প্রোগ্রামিং ভাষায় অ্যাড্রেস বলা হয়। তো আমাদের অ্যাড্রেস কি? আমরা যেই প্রথম %d কার জন্য নিয়েছিলাম? প্রথম %d আমরা নিয়েছিলাম এর জন্য, তাহলে আমরা অ্যাড্রেস দিলাম এ। দ্বিতীয় % আমরা কার জন্য নিয়েছিলাম? %d নিয়েছিলাম বির জন্য, তাহলে আমরা দিলাম অ্যাড্রেস বি। দুটোর অ্যাড্রেস শেষ, তাহলে আমরা সেমিকোলন দিলাম। স্ক্যানএফ আশা করি বুঝতে পেরেছ। ইনপুট নিতে হলে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হয়। আমি আবার বলছি, ইনপুট নিতে হলে স্ক্যানএফ। আর যদি আমরা আউটপুট করতে চাই অর্থাৎ প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টএফ। আমাদের স্ক্যানএফ আমরা ইনপুট নেওয়া শেষ। পরবর্তীতে আমরা এই যে সূত্র, এই যে আমাদের বাক্সের ভিতর যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব। এখানে সাম ইকুয়াল এ প্লাস বি আছে, আমরা সাম ইকুয়াল এ প্লাস বি দিলাম, তারপর কি দিলাম? সেমিকোলন। পরবর্তীতে এই জায়গায় প্রিন্ট সামকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, আমরা এবার সামকে কিভাবে প্রিন্ট করব? আমরা প্রিন্টএফ ফাংশন নিব। প্রিন্টএফ ফাংশন কিভাবে? একইভাবে স্ক্যানএফের মতোই আমরা এটা যেহেতু পূর্ণ সংখ্যা, সাম এটা পূর্ণ সংখ্যা হলে আমরা দেব %d দিয়ে তারপর সেমিকোলন শেষ করে কমা দিব। কমা দিয়ে আমরা আগে স্ক্যানএফে অ্যাড্রেস দিয়েছি, এটাতে অ্যাড্রেস দেওয়া লাগবে না, শুধুমাত্র এই যে সাম নিয়েছি আমরা
এই সামটা উল্লেখ করে দিব, তারপর প্রিন্টএফ ফাংশন শেষ করে দিব, সেমিকোলন শেষ, তারপর রিটার্ন 0। আশা করি তোমরা এই সি প্রোগ্রামিংটি বুঝতে পেরেছো। ভিডিওটি বারবার দেখবে, তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমি আবার বলছি, প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল এখানে 3টি আছে, এ, বি এবং সাম। আমরা 3টা ডিক্লেয়ার করলাম। তারপর ইনপুটের জন্য স্ক্যানএফ এবং আউটপুটের জন্য প্রিন্টএফ। স্ক্যানএফ এবং প্রিন্টএফের পার্থক্য আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্যানএফে অ্যাড্রেস দেওয়া লাগে, প্রিন্টএফে অ্যাড্রেস দেওয়া লাগে না। আর এতটুকু মনে রেখো যে পূর্ণ সংখ্যার জন্য %d ব্যবহার করা হয়, আর ফ্লোট বা দশমিক সংখ্যার জন্য %f ব্যবহার করা হয়।